নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে একটা ঝটপট বিকেলের টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি, আমাদের সবাইকার প্রিয় সিঙ্গারা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আলু কেটে নিয়েছি ডুমো করে, ফুলকপি, কড়াইশুঁটি, নারকোল, চিনেবাদাম আর কিশমিশ। এবার একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, ওতে একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো, দিয়ে আলুগুলোকে ডুমো করে কেটে রাখা সেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো কিন্তু খুব একটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট হালকা হালকা করে ভাজা হবে। ভাজার সাথে সাথে এর মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দেওয়া হলো। ফুলকপি আপনারা যদি বাজারে না পেয়ে থাকেন তাহলে কিন্তু শুধু আলু দিয়েও আপনারা করতে পারেন। এরপরে আমাদের ফ্রিজে রাখা ছিল কড়াইশুঁটি, ডিপ ফ্রিজ করে রাখা ছিল, সেগুলোকে দিয়ে দেওয়া হলো। এটা চাইলে আপনার কড়াইশুঁটিটাও স্কিপ করতে পারেন, এর বদলে আপনারা এমনি মটরশুঁটি দিতে পারেন। এবারে এর মধ্যে অল্প করে নুন ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা আর ফুলকপিটা। এবারে আবার ঢাকা খুলে হালকা করে নেড়ে নেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। এবারে মাঝখানটা একটু ফাঁক করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে আবার সবকিছু একটু মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে আলুটা ধরে না যায়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবারে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো নারকেল ছোট ছোট টুকরো করে রাখা ছিল সে। ভালো করে আবার নেড়ে নেওয়া হচ্ছে, মিশিয়ে নেওয়া হচ্ছে। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। এরপরে এর মধ্যে আদার পেস্ট 1 চামচ দিয়ে দেওয়া হলো, আর অল্প একটু ওপর থেকে জল ছিটিয়ে নেওয়া হলো যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি কিন্তু জল জলে করবেন না, নাহলে কিন্তু পুরটা ঝরঝরে হবে না, একটু ঘাঁট হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু আগে কাঁচা লঙ্কা দিয়েছি, এবারে কিন্তু শুকনো লঙ্কার যে গুঁড়োটা থাকবে সেটা কিন্তু আপনারা টেস্ট মতন দেবেন। নিয়ে ভালো করে মিশিয়ে আমরা খানিকক্ষণ পরেতেই এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিনিটা 2 চামচ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। দেখুন জলটাও কিন্তু শুকিয়ে এসছে, আমাদের কিন্তু আলু দেখুন মোটামুটি হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, চিনিটাও গলেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিনেবাদাম, কিশমিশ দিয়ে দেওয়া হলো। চিনেবাদামটা আর কিশমিশটা কিন্তু আগের থেকে কিছু ভাজিনি, সবই কিন্তু কাঁচা দেওয়া হয়েছে। ভালো করে এবারে মিশিয়ে নেওয়া হচ্ছে এটাকে। এর মধ্যে এবারে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু কাঁচা জিরে দিইনি, এটা কিন্তু ভেজে রেখে গুঁড়ো করেছিলাম জিরেটাকে। আর দেওয়া হলো 1/2 টিস্পুন আমচুর পাউডার, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে এটাকে। দিয়ে ওপর থেকে একটু কাস্তুরি মেথি পাউডার ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়া হলো এটাকে। ব্যাস আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা সিঙ্গারার যে বাইরের খোলটা সেটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে ময়দা, 2 কাপ মতন ময়দা নেওয়া হলো। এর মধ্যে এবারে নুন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে অল্প একটু বেকিং পাউডার বা বেকিং সোডা, যেটা হবে আপনারা দিয়ে দেবেন, খুবই অল্প মাত্রায় দেবেন কিন্তু। দিয়ে ভালো করে আগে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানো হয়ে গেছে, এর মধ্যে এবারে অল্প করে ঘি দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ মতন। এটাকেও এবারে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ঘিটা মেশানোর পরে এবারে হালকা করে জল দিয়ে মেখে নেব। এটা কিন্তু খুব টাইট মাখা হবে, দেখুন একদম শক্ত করে কিন্তু এটা মাখা হয়েছে। বেশ ঠেসে নেওয়া হচ্ছে এটাকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে।
ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেশ মেখে নেওয়া হলো। এরপরে এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি বেলবার জন্য, সিঙ্গারার পুরের জন্য। বেশ আমাদের এগুলো লেচিগুলো কেটে নেওয়া হয়েছে। এবারে এগুলোকে এক একটাকে বেলে নেওয়া হবে। এবারে বেলার সাথে সাথে কিন্তু এগুলোকে আমরা তৈরি করে নেব এক একটাকে। একটু শক্ত বলে তাই জন্য কিন্তু এটা একটু বেলতে একটু শক্ত লাগে। খুব একটা কিন্তু আমরা এর গায়ে আটা ময়দা কিছু দেবো না, খুব অল্প করে কিন্তু আটা ময়দা দেওয়া হবে, নাহলে যখন আমরা ঘিয়েতে ভাজবো তখন কিন্তু পুরো ঘিয়েতে ময়দা লেগে যায়। তাই একদম শুকনো শুকনো করে কিন্তু এটাকে বেলবো। আর হ্যাঁ, এটা কিন্তু গোল বেলা হবে না, একদিকটা একটু লম্বা করে বেলা হবে। ব্যাস আমাদের বেলা হয়ে গেছে। এবারে এটাকে মাঝখান থেকে হাফ করে কেটে নেওয়া হলো ছুরি দিয়ে। এবারে ফোল্ডিং করা হচ্ছে এটাকে। এবারে যেদিকটা কাটা হয়েছে সেদিকটা হাফ মুড়ে নিয়ে ওর মধ্যে ভালো করে জল লাগিয়ে আরেকটা হাফ এর উপরে লাগিয়ে নেওয়া হলো। দিয়ে ওর মধ্যে অল্প একটু পুর ভরে নেওয়া হলো। দিয়ে আবার মুখটাতে ভালো করে জল নিয়ে দিয়ে এটাকে ফোল্ড করে নেওয়া হচ্ছে। মুখটা ভালো করে আটকে নেওয়া হলো। ব্যাস আমাদের সিঙ্গারা, কাঁচা সিঙ্গারা কিন্তু রেডি। আবার আরেকটা দেখানো হচ্ছে, হাফ করে ফোল্ড করে আরেকটা দিকও হাফ করে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে চিটিয়ে পুর নিয়ে নেওয়া হলো। পুর ভরে ভালো করে সাইডটাতে আবার জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে ওপরটা কিন্তু ভালো করে চিটিয়ে নেওয়া হলো। ভালো করে কিন্তু জল দিয়ে এটাকে চেটাবেন, না হলে কিন্তু তেলে ঘিয়ে দিলে এটা কিন্তু ছেড়ে যেতে পারে বা খুলে যেতে পারে, তখন কিন্তু সব পুর বেরিয়ে যাবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নেওয়া হলো। ঘিটা গলতে দিয়ে গরম করে নেওয়া হয়েছে। ঘিটা কিন্তু বেশ ভালো করে কিন্তু গরম হবে, না হলে কিন্তু সিঙ্গারা ভেতরে তেল থেকে যাবে, প্যাচ প্যাচে হয়ে যাবে। এবারে এক এক করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সিঙ্গারাগুলো ছেড়ে দিই। এবারে গরম গরমই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একটু পাল্টে নেব, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে কিন্তু এপিট ওপিট করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়া হবে। হালকা হালকা করে কিন্তু সিঙ্গারার রংটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াস নাড়তে হবে আর সিঙ্গারাগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। এগুলোকে কিন্তু রং এগুলো চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এবারে লাল লাল হালকা হালকা গোল্ডেন কালারের হয়ে গেলেই এক এক করে তুলে নিতে হবে। দিয়ে গরম গরম সার্ভ করে দিই। বাড়িতে অতিথি আসলে কিন্তু এটা খুব ইজিলি আর তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বাইরে থেকে কিনে না খেলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।